বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে বলে প্রত্যাশা করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের গঠনের বিষয়ে ঐকমত্য হয়নি, এই বিষয়টি সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্য দেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, ৩১শে জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চায় কমিশন, আর ঐকমত্যের বিষয়গুলো সংযুক্ত করে ৩১শে জুলাইয়ের মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারা যাবে বলে প্রত্যাশা তার। মধ্যাহ্ন বিরতিতে জামায়াতের নায়েবে আমির ডক্টর আবু তাহের জানান, জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ ও জুলাই চেতনার পরিপন্থী। সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার উল্লেখ নেই জানিয়ে তিনি বলেন, সনদের একটি খসড়া তৈরি করেছে তার দল। এদিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে ঐকমত্য না হওয়ায় এই বিষয়টি সংসদের উপর ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারবো। তাতে করে যেটা হবে, এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। তত্ত্বাবধায়ক সরকারের বিস্তারিত আলোচনা, কিন্তু সেটা এখনো সমাধানে আসে নাই। ওই মাঝখানে যে র্যাঙ্ক চয়েস ভোটিং অথবা জুডিশিয়ারিকে ইনভলভ করার যে বিধানটা আমরা প্রস্তাব করেছেন, সেই জায়গায় আমরা একমত হতে পারিনি। এখানে বিভিন্ন রকমের মত আছে, সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কিনা সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই। সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে একটা বিধান হতে একটা ওয়ে আউট বেরোতে পারে। পার্লামেন্ট একটা পদ্ধতি ডিসাইড করবে, পার্লামেন্টের ৩-৪টা দল থাকবে, একমত হয়ে সেখানে ডিসিশন নেওয়া এটা খুব ডিফিকাল্ট হবে এবং একটা অনিশ্চয়তার দিকে আমরা চলে যাব। জুলাই সনদের আমরা কপি পেয়েছি, আমরা এটা প্রাথমিকভাবে আমরা দেখেছি, আমরা পড়েছি। আমাদের প্রাথমিক ইমপ্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা।